এখন ফাতেমা বুঝবার পারছে এই জুব্বার দাম আছে না নাই, ধরেন আছে না নাই। ফাতেমার জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য যখন রওনা দিলেন, মা খাদিজা যেই ঘরের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ কথাটা মনোযোগে শুনবেন, ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য যখন রওনা দিলেন, ফাতেমার সামনে সামনে আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। মানে খাদিজা যেই ঘরের মধ্যে আছে, খাদিজার দেহখানা যে ঘরের মধ্যে আছে, ওই ঘরের দিকে ফাতেমা যখন হাঁটতেছে, আল্লাহ রাসূল ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে। অথচ আল্লাহর কোরআনে আপনারা দেখতে পাবেন, নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাইতে পারবে না। আল্লাহর নবী যখন কথা বলবে তখন নবীর কথা বন্ধ করে নবীর মুখের উপরে কেউ কথা বলতে পারবে? জোরে গান পারবে? পারবে না। কিন্তু ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে, এখানে কিন্তু নবী হিসাবে দেখলে হবে না, কারণ ফাতেমা হলো মেয়ে আর আমাদের নবী হলেন বাবা। আপনারা বলেন তো ফাতেমা কি? জোরে গান, ফাতেমা কি? আর নবী হলেন বাবা। একদিন আল্লাহর নবী সাহাবীদের সামনে নবীর মেয়েদের সম্পর্কে নিয়ে আলোচনা করতেছেন। ওই সময় নবীর দুই কোলের উপরে নবীর দুইটা নাতি বসে আছেন। নবী যখনই বসতেন, ওই হাসান হোসেন দৌড়ে এসে নবীর কোলের মধ্যে বসে পড়তেন। আল্লাহর নবী দুইটা নাতির উপর বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেন। দুইটা নাতি যখন কোলের মধ্যে বসে আছে, এমন সময় আল্লাহ রাসূল বলতেছেন, রে নবীর সাহাবীরা, রে আমার সাহাবীরা, আমার মেয়ে সম্পর্কে তোমাদের জানা আছে? প্রত্যেকটা সাহাবী মাথা ঝোঁকাইলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো কুলসুমা রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এমন কথা নবী তিনবার বললেন, কিন্তু কোনো সাহাবী কথা বলতেছেন না। কারণ সাহাবীরা কথা বলবে কেমনি? নবী যখন বলতেছেন, সাহাবীদের তো বলার কিছুই নাই। কোনো সাহাবী যখন কথা বলেন, এমন সময় হাসান হোসেন দুই ভাই নবীর কোল থেকে লাফ দিয়ে উঠছে। উঠে এবার হোসাইন হাসানকে বলতেছে, ভাইজান, আমাদের নানা, আমাদের মা গরিব বলে আমাদের নবীর মেয়ে এইটা নানা ভুলে গেছে। দেখো ভাই, তিনবার 3টা মেয়ের নাম করলো, কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মাকে মেয়ে বলে স্বীকার করে না। চলো ভাই, আমরা দুইজন এই অহংকারী মানুষের সঙ্গে আর নাই। এই কথা বলে হাসান হোসেন যখন কানতে কানতে যাবার চায়, আল্লাহ রাসূল দুইজনের হাত ধরে হ্যাঁচকা টান দিয়া কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দিয়ে বললেন, ভাইজান, তোদের মা যেমন তোদের মা হয়, ফাতেমা তেমন আমার মেয়ে না, আমার মা। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হলো আমরা কি শুনবো না? রাসূল বলেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কার দিকে রওনা দিলাম, তোমরা কি জানো সাহাবী, ওই বছরে আমার দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2টা কষ্টের পরে নবী তাইফে গেলেন। তাইফবাসী এত পাথর মারল, ওই রক্তমাখা শরীর নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসলেন, নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছেন, বাবা, তাইফবাসী ভালো না বাবা, এত পাথর আপনাকে মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা, দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা, আপনার মুখে শুনেছি নমরুদের চুলার আগুন ইব্রাহিম নবীর জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়। আর এই বছরে আমার বাবার চাচা দুনিয়া থেকে চলে গেছে, এই বছরে আমার বাবার দরদের বিবি খাদিজা আমার মা দুনিয়া থেকে চলে গেছে। ওগো বাবা, আপনি তাইফে যে আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেলেন, আপনি তো নিজের ভোট চাইতে যান নাই, নিজের কোনো সম্মান চাইতে যান নাই,
আপনি আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেলেন, ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তাইফের পাথরকে আল্লাহ তুলা বানাবার পারলো না? আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাবার পারলো না? আজকে পাথরগুলো যদি তুলা হইতো, আমার বাবার শরীরে লাগতো, কিন্তু রক্ত ঝরতো না। আমার বাবার দুনিয়াতে কেউ নাই, এমনকি আরশের আল্লাহ পর্যন্ত আমার বাবার পক্ষে না। এই কথা বলে ফাতেমা রাগ করে যখন দরজা খুলে বের হয়ে যায়, রাসূল বলেন, সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখি উঠানের উনানে ফাতেমা পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। পানি আর জয়তুনের তেল গরম করে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আমাকে তার উরাতের উপরে শুয়ায় নিয়ে আমার শরীর থেকে রক্তমাখা জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী আমাকে পাথর মারছিল, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করার পরে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী একজন মানুষ রে, তোমরা শোনো, আমি নবী একজন মানুষ। কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর আমার মাকে পাইয়া আমি খুশি হয়ে বললাম, মা আইসেন যখন আর আমি যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমার মা আমিনার হাতটা যখন মা বলে চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পাই। কিরে ফাতেমা, এখনও তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দান। রাসূল বলে, তোরে কেমনে কান্দালাম মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলেন, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজা ভরা দরদ হল আমার মা আমিনা। আল্লাহ রাসূল ফাতেমাকে নিজের মায়ের মতন সম্মান করতেন, এত ভালোবাসতেন, যার কারণে নবী পিছনে পিছনে ফাতেমার সামনে সামনে হাঁটতেছে। যেই ঘরে খাদিজা শুয়ে আছে, দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে ফাতেমা তারে গোসল করায় দিছে, ওই ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে যেই মাত্র ঢুকলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজাখানা বন্ধ করে দিয়েছে। নবী দরজা বন্ধ করে দিয়েছে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ পরে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে বের হচ্ছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুখের হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে গেলে, কিন্তু কাপড় পরানোর পরে তুমি দরজা হাসি মুখে কেন খুললে? ফাতেমা বলতেছে, বাবা আমি কাঁদতে কাঁদতে ঢুকেছি, এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে দরজা খুললাম, এটাও আপনার জানার কথা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে ঢুকেছো, এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। তুমি কাঁদতে কাঁদতে ঢুকেছো, এটা আমি জানি মা, কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছো, এটা আমি জানি না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েবের খবর জানে না। জোরে বলেন, গায়েবের খবর আমাদের নবী। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহ জানাইলে নবী জানে, আল্লাহ না জানাইলে নবীর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ না জানাই। এই হাদিস দ্বারা বোঝা গেল গায়েবের মালিককে। আরো জোরে। অনেক ভণ্ডরা বলে আমাকে বাবাও নাকি গায়েব জানে। এরকম বাবার দল বাংলাদেশ আছে না? কথা কর না কেন? বাবা গায়েব জানে, বাবা গায়েব জানে, চোখ বন্ধ করে থাকে। এই ভণ্ড ভণ্ড। আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে বিজয় হবে, বাংলার মুসলমান সব কিছু বাদ দিয়ে
আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করবে তখন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক না? এই জন্যই শয়তানেরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। আজকে এই কোরআনের মাহফিলে বসে আমরা সবাই কিন্তু হাত তুলছি, মনে আছে আপনাদের? কোরআনের দামে যদি আমরা দামি হবার চাই তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে করা, এটা আপনারা সবাই স্বীকার করছে, 2 হাত তুলে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হাসতে হাসতে দরজা খুললে কেন? এটা আমি নবীও জানি না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন ধরে আমি বুঝতাম আপনি ভিতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি ভিতরের খবর জানেন। তা আমি হাসতে হাসতে দরজা খুললাম কেন? এটাকে আপনি শুনতে চান? রাসূল বলে, শুনবো না মানে? তুমি কানতে কানতে কাফনের কাপড় নিয়ে ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুললা, কি জন্যে হাসতে হাসতে দরজা খুললা? এটা আমি নবী শুনবার চাই। ফাতেমা বললেন, বাবা তাহলে আপনি হলেন শ্রোতা, আমি হলাম বক্তা, আপনি বসেন। আল্লাহ রাসূলকে বললেন, আপনি বসেন। নবী বসে বললেন। ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো এটা শোনার জন্য নবী বসে থাকলেন। তো নবী যদি বসে থাকে আপনারা কারা কারা উঠবেন? না উঠতেছে না, কারা কারা উঠবেন একটু চিন্তা করেন তো। না শুনে, এটা না শুনে কারা কারা উঠবেন? 1,000 ইট দেন না, 1000 পাওয়া গেছে। আপনাদের মধ্যে এই নবীর মাদ্রাসায় 500 ইট দেওয়ার লোক নাই? জাকির এই বলা মাত্র দিছে, জাকির হোসেন দরগাপাড়া এই মাদ্রাসায় 500টা ইট দান করবে। আল্লাহ শোনেন, আমি যারা আমাকে দাওয়াত দিবার যাই তারা নিজের চোখে দেখে আসে। আমি একসময় একটা কাপড়ের দোকানদার ছিলাম, বুঝলেন। এখন 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লামা সাইদি হুজুর নামে কমপ্লেক্স তৈরি করা হয়েছে। সম্পূর্ণ টাকা হলো আমি ওয়াজের পরে আপনারা যে আমাকে টাকা দেন সেই টাকা দিয়ে এগুলো চলাই। এই 1 শতক 2 শতক করতে করতে এখন হয়তো 235 শতক। আমি কিন্তু মাঝে মধ্যে বুকের থাবা দেখে, আল্লাহ আমার কোনো আমল যদি নাও থাকে এই মসজিদ মাদ্রাসায় যে ইবাদত হবে সেই ইবাদতের কিছু একটা অংশ যদি তুমি কবুল করো, জান্নাত দিবার না পারলেও জান্নাতের বারান্দা থামাক জায়গা দিও, তাও দুদক দিও না। আল্লাহ চিন্তা করছেন? আপনি বিশ্বাস করেন আপনার 500 ইট যদি মাদ্রাসাত লাগা থাকে, আপনি যেখানেই যান মাদ্রাসার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অন্বেষণ করো। আমার তো বহু ওসিলা আছে। আমি সেই 10 বছর বয়স থেকে নামাজ ধরছি, জামিন মাসের ছাত্র। আমি একজন নামাজি 10 বছর বয়স থেকে। আমার জীবনে দাড়ি ওঠার পরে কোনোদিন খুঁট ঠেকায়নি। আমি জীবনে প্যান্ট শার্ট গাওয়া দিইনি, জুব্বা পারা বলবি। আমি আবার মৌলানা, আমি আবার বক্তা, তারপরে আমি আবার বিয়ে করছি, আমি আবার হজও করছি, আমার আবার 3টে মেয়েও আছে। আমি যেদিকে তাকাই খালি জান্নাত রে। তারপরে আল্লাহ বলতেছে এত সহজ না, এত সহজ না। মসজিদ মাদ্রাসা এতিমখানার পরেও 2 হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ আমার যে পাপ, তুমি তো আমাকে সরাসরি জান্নাত দিবাই না, তো জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিও। আল্লাহ জান্নাতের বারান্দাত দিও, এই জান্নাতের ব্যক্তিকে দেখলেও তাও শান্তি পাওয়া যাবে। কি ভয়! ইন্না আকরাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনারা একটু ভয় করেন ভাই। এই নবীর এতিম মাদ্রাসায় মাত্র 30,000 ইট লাগবে, 1,500 হয়েই গেছে। আপনারা সবাই 500, 1000 করে, অনেক স্বাবলম্বী লোক আছে। 1000 ইট দিয়ে পেশাব পায়খানা তৈরি করেন, আর একটা মাদ্রাসার দোতলা কাজ করতে 30,000 ইট লাগবে। একটু আল্লাহর রাস্তায় বলেন দেখেন, আল্লাহই দিবে, আপনাকে দেওয়া লাগবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এখানে অনেক ব্যবসায়ী, অনেক দোকানদার আছে, বলেন না 1,000 ইট দেব। 1,000 ইট দেওয়ার লোক নাই, দিবে না। আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? মিঠাপুরের কারা কারা আছেন হাত তোলেন তো দিকে। মিঠাপুরের একেবারে খেলে মাথা লড়াই রে। মিঠাপুরের কারা কারা আছেন হাত তোলেন। আচ্ছা, এই মিঠাপুর বাদ দেয়া কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো দিকে। মিঠাপুর বাদ দেয়া হাত নামান। তার মানে বোঝা গেল আপনারা সব বাড়ির লোক।
আশ্বাসের আপনারা কি কন যে আপনারা না দিলে মাদ্রাসা বন্ধ হবে? চলবেই। আপনাদের মধ্যে এমন কোনো লোক মনে করতেছে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন যেদিন এটা আগামীকাল হতে পারে, আপনি নিয়ত করেন হুজুর বহু কিছুই করলাম, ছেলে আমার বিদেশে আছে, আমার ছেলে হাজার হাজার টাকা প্রতি মাসে পাঠায় দেয়, আমি সেখান থেকে ছেলের সুস্থতার জন্য কামাই বরকতের জন্য যে হারে মধ্যপ্রাচ্যের বোম মারতিছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইরান কিন্তু পাগলা হয়ে গেছে, কখন কুড়ি মারতেছে তা ঠিক নাই। আয় আয় আমেরিকাত লাগাল না ভাইয়া, বাহরাইনে মারতেছে, কাতারে মারতেছে, কুয়েতে মারতেছে, সৌদি আরবত মারতেছে। মধ্যপ্রাচ্যে আপনার ছেলেরা আছে, একটু সুস্থতার সুন্দর থাকার জন্য দোয়ার জন্য একটা বাপ কি পারলেন না একটা হাজানির দিবার? লিল্লাহে তাকবীর। শাহজালালের আরেক ভাই, তার নাম কি? আরেক ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, বাপ মরে গেছে, শাহজালাল 1000 দিছে, আবার তার ভাইও 1000 দিবে, তাহলে 2500 হয়ে গেছে। 27.5 কি লাগবে? 1000। আরে 2750 আগে দেন তো, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। কর না কেন? একেবারে 200 করে দিতে পারবেন না, এক ভ্যানত কর দিয়ে ইট আসে 100, আরো নিচে নেমেছে 50। দেখেন এখন রাত বাজতেছে 12:30, এই ছোট বাচ্চারা কিন্তু লড়েনি, মানে এরা এত পাগল বুঝছেন, এই গাড়ির থেকে যখনই নামি, এরা গাড়ির গেট খুলে আমি নামতেই কয় এটাই বুঝলু রে, এরা জীবনে আমাকে হুজুর কয়নি। আপনারা যারা মুরব্বী তারা কিন্তু বলেন এটাই হুজুর রে, কিন্তু এরা সরাসরি বলে বুঝলু। মানে ও আর শুনতে শুনতে আমার নামটা আর কি এত মুখস্থ, আজ যে মাইকিং করে না বজলু রশিদ, এ শুনে শুনে আর রশিদ টশিদ কিন্তু হয়নি, সরাসরি বজলু, এটাই বজলু। এই জন্য এরা সামনে বসছে ভাই, সব লড়লেও এরা লড়তেছে না, দেখেন এমন ভাবে ডাবা বসে আছে। আমরা দোয়া করব এই সন্তানদের মাগুলোকে আল্লাহ যেন কবুল করে, ধরে কেন আমিন। কোরআনের মাহফিলের সামনে কাতারে আমার মাসুম বাচ্চারা বসে গেছে, এদের মায়ের জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বসে আছে, ফাতেমা বলতেছেন বাবা আপনার জুব্বাখানা যখন আমি আমার মাকে পরাবার যাই, আমি যখন আমার মাকে পরাবার যাই, ইয়ানজুরু বি নূরিল্লাহ, এ গুরুত্বপূর্ণ কথা, তোমরাও মনোযোগ দিয়ে শোনো, ইয়ানজুরু বি নূরিল্লাহ। ফাতেমা বলতেছে আমি আপনার জুব্বা পরানোর সময় আমার মার দিকে নজর করে দেখি, আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসে থেকে মাটির উপরে হাত দিয়ে এত জোরে কান্না শুরু করে দিলেন, ফাতেমা চমকে গিয়ে বলে বাবা আমি মনে করেছিলাম আমার মাকে জান্নাতের পোশাক পরানোর কথা শুনে আপনি আনন্দ করবেন, কিন্তু কাঁদতেছেন কেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুমি জানো না ফাতেমা, আল্লাহ যখন আমাকে নবুয়ত দিল, সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করবে, আমি যখন নানা রকম চিন্তার মধ্যে ছিলাম, ও ফাতেমা তুমি শুনে খুশি হবে, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম বউ হইয়া নবী বলে স্বীকার করা, এটাকে চারটিখানির কথা। নিজের বউ কিন্তু, আমি 3টা কথা অনেক মাহফিলে বলি, দেখবেন বড় বড় ডাক্তার যারা তাদের বইয়ের বাচ্চার সিজার করা লাগে না, দেখবেন মৌলানার বাড়িতে কোনো দিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনো দিন মুরিদ হয় না, কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই লুচ্চার হাতে মুরিদ কে হবে, আমার মতন বক্তাকে কোনো বউ কিন্তু সহজে হুজুর মানে না, কারণ জানে হুজুর হওয়া বড় কঠিন। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন
তিনি হলেন নবীর বিবি। এই কারণে আমার নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও তাহলে অন্য কাউকে নয়, নবীকেই তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। কোনো হুজুর চলবে না, কোনো পীর চলবে না, আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী। জোরে বলেন কে? নিজের হাতে নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দিলেন। কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, কবরে মুনকির নাকির আসতেছে না। এক সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব, সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আপনি সবই জানেন, জানার পরও যখন শুনতে চান তাহলে শোনেন। আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিবার পারবে না, আমি নবী তার পক্ষে উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ বলে, হাবিব, আজকে আপনি শুনে নেন, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন তা কিন্তু না, আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। নবী বলেন, আল্লাহ আপনি আমার দরদের বিবি খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে, এই দুনিয়াতে কবরকে স্মরণ করে, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? এই দুনিয়াতে কবরকে স্মরণ করে চোখের পানি বের করে যারা কান্দে, আমি আল্লাহ তাদের জন্য কবরের প্রশ্ন সহজ করে দেই। আর যারা নামাজি, এই যে যারা নামাজি, ইমাম গাজ্জালি বলেছেন, কোনো নামাজি ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, মনে করেন জোহরের নামাজ পড়ছে, আসর আগে মারা গেছে, আসর নামাজ পড়ছে, মাগরিবের আগে মারা গেছে, ফজর নামাজ পড়ছে, জোহর আগে মারা গেছে, অর্থাৎ নামাজ পড়ার পরে সে মারা গেছে। অসুস্থ হওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ পড়ার পরে আর এক নামাজ আসার আগে মারা গেছে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মুনকির নাকির এসে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্ন যেই করে তখন নামাজ খাড়া হয়। নামাজ বলে, মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? তখন বলতেছে, যে ব্যক্তি কবরে ঘুম পাড়তেছে, চেতন পায় না কেন, একই। তখন নামাজ বলতেছে, পাগলা, আমি হলাম ওই ব্যক্তির নামাজ। তুমি যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ, তুমি জানো এই ব্যক্তি প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তাহলে এক বছরে কত ওয়াক্ত? এই বাচ্চা ৭০ বছর, ৭০ বছর দৈনিক ৫ ওয়াক্ত করে হলে ৭০ বছরে কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমাকে তো ক্যালকুলেটার নাই রে। আচ্ছা, তাহলে এটা তো ওয়াক্তর কথা বললাম, 5 ওয়াক্ত হলো ৭০ রাকাত ফরজ, তাহলে ৭০ বছরে ১৭ গুন্দে, আমাকে তো হিসাব জানা নাই। এই খালি ফরজ না, সুন্নত পড়ছে, নফল পড়ছে, এই মসজিদে যাই আর কাম কি শোন। মুনকির নাকিরকে বলতে স্যার কাছে হলো নিয়ত বান্দার পরই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল, কি প্রশ্ন করতেছু? মান রব্বুকা। নামাজের নিয়ত বান্দার পরে কি বলছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুত যা বলছে সোহান রব্বিয়াল আজিম, শেষদাত বলছে সোহান রব্বিয়াল আলা। তে এতবার রব 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 করে আসে, কেবল কবরত ঘুম আছে, আবার রব। মুনকির নাকির কয়, ঠিকই তো তাই রে, যেই লোক দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরত ঘুমাচ্ছে, আবার রব। আল্লাহ আল্লাহ কি হয়েছে? বলে, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে হিসাব চাওয়া শুরু করছে, নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলতেছে, পাগলা, যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে তার শুধু রব না রে, তার সব উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্যে সময় থাকতে সজাগ হন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। জোরে কর কথা ঠিক কিনা? আমাদের ভাগ্য ভালো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি একজন নামাজি ব্যক্তি। উনি কি কথা কয় না কেন?
তারেক জিয়া যে নামাজি এ ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? খুব ভালো নামাজি, উনি খুব ভালো নামাজি, কিন্তু উনি খালি একলা তো ভালো নামাজি হলে হবে না। এই জন্য সংসদে নামাজ কায়েমের বিল উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা হিসাব করে দেখছি তো ভাই, আরাফার ময়দানে বহুবার গেছি তো, আরাফার ময়দানে গেছি, ওই সাজারাতুল জিয়া অর্থাৎ জিয়া ট্রি, জিয়া গাছ তো দেখাচ্ছি, জিয়া গাছ দেখাচ্ছি তো, নিজের সে গাছের তলে বসে বাতাস খাচ্ছি। বিশ্বাস করেন, ওই নিমের গাছে যখন বাতাস লাগে, ওই বাতাসটা যখন হাজিদের গায়ে লাগে, ওই বাতাস মনে হচ্ছে না দুনিয়ার কোনো বাতাস, মনে হয় আল্লাহ জান্নাত থেকে এই বাতাস সাপ্লাই করতেছে। আরাফার ময়দান এমন একটা জায়গা, যে জায়গায় কোনো পাপীও যদি মনে করে যে আমি পাপ আছে, তাহলে তার গুনাহ হবে। ওই জায়গায় যাওয়া মাত্রই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর সে জায়গায় গাছ লাগাইছে কে? জিয়াউর রহমান। শুধু গাছ লাগায়নি, দুনিয়া থেকে যখন বিদায় নিল চিটাগাঙ্গে, তখন তার কাছে একটা ব্রিফকেস পাওয়া গেছিল। অনেকেই মনে করছিল না জানি ব্রিফকেসের মধ্যে কি আছে। ব্রিফকেস খুলে দেখে যায় নামাজ, তার উপর সুন্দর করে সাজানো আছে আল্লাহর কোরআন। জোরে কর সুবহানাল্লাহ। যার মা বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল। একটা হিসেবে দেখা গেল 6 থেকে 7 লক্ষ আলেম পর্যন্ত তার জানাজায় শামিল হচ্ছে। জোরে কর সুবহানাল্লাহ। যার বাপ ভালো, যার মা ভালো, তার সন্তান ভালো হবে, এ ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করি না। কিন্তু কতকগুলা আশেপাশে আছে, এগুলো ব্যাপারে তারেক জিয়াকে সতর্ক হতে হবে। বহু মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে আমাদের বগুড়ার সন্তান, শহীদ জিয়ার সন্তান, খালেদিয়ার সন্তানকে বলবো, আপনি শুধু একা নামাজে হলে হবে না। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা নামাজে হলে হবে না, সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের চরিত্র সুন্দর চরিত্র করতে গেলে নামাজ কায়েমের আন্দোলন ছাড়া কাজ হবে না ভাই। নামাজি পারে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলাম হও। তোমাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে।